সেই গঙ্গা আরতি আজকেও হবে সন্ধ্যা ৬টার সময়। আজকে আমরা সমস্ত মাননীয় মন্ত্রী যারা আছেন তারা সবাই গঙ্গা আরতিতে থাকবেন। এই সন্ধ্যা ৬টা থেকে যে গঙ্গা আরতি শুরু হবে সেই আরতিতে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পূর্ণকালের শুভারম্ভ স্নানের যে টাইম সেটা আমরা আরেকবার আপনাদের বলছি। এটা হচ্ছে রবিবার মানে আগামীকাল রাত 12টা 13 মিনিট থেকে সোমবার 12টা 13 মিনিট পর্যন্ত রয়েছে। আগামীকাল রাত 12টা 13 মিনিট থেকে সোমবার রাত 12টা 13 মিনিট পর্যন্ত পূর্ণ স্নানের সময় রয়েছে। আমি অনুরোধ করব, আমাদের কাছে যা ইনফরমেশন ছিল আমরা দিলাম, বাকি দপ্তরের মাননীয় মন্ত্রীরা তারা তাদের ইনফরমেশন গুলো দিন, তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে আমরা বলবো। আমি প্রথমে নমস্কার। প্রথমেই মাননীয় মন্ত্রী বিশ্বাস বিস্তারিতভাবে বলেছেন। এখানে আমাদের সিনিয়র মিনিস্টার অডিওটা একটু জোরে প্রচুর পুণ্যার্থী আমাদের এখানে আসে, প্রচুর এখানে হয়। আমরা এর আগেও আমরা যেটা করেছি এখানে টোটাল আমাদের একটা পার্মানেন্ট ফায়ার স্টেশন ছাড়াও 11টা ফায়ার স্টেশন আমরা করেছি। এই 11টা টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে আমাদের বাইরে করেছি 6টা, ভেতরে হচ্ছে 5টা। বাইরে যে 6টা হচ্ছে লকিং গেট, আমাদের একটা ফায়ার স্টেশন টেম্পোরারি হচ্ছে, আলুর দিকে একটা ফায়ার স্টেশন, কোশমেরিয়া, নামখানা, সীমানাগুলি, বেমু। এই 6টা ফায়ার স্টেশন হচ্ছে মেলা প্রাঙ্গণের বাইরে। আর মেলা প্রাঙ্গণের মধ্যে হচ্ছে আমাদের বড় বাজার আছেন, যেটা কন্ট্রোল রুম, আমাদের কপিলমণি টেম্পল, ডিএম অফিস, সি বিচ। আর একটা হচ্ছে ক্যারিল রোডে আমাদের একটা ফায়ার স্টেশন আছে। তার মানে এই ফায়ার পাশে 11টা পার্মানেন্ট ফায়ার স্টেশন আমাদের, যেটা মহাশয়টা টেন্ডার আমাদের 10টা আছে, পাম্প আছে 15টা, মোটর সাইকেল 70টা। আর বিভিন্ন হাইড্রেন আমাদের আছে, যেখান থেকে বিএনসির সাহায্য নিয়ে আমরা যে জলা হাইড্রেন গুলো আছে, যেখান থেকে জল আমরা পাই। কিছুদিন আগে আমরা হাইড্রেন চেক করে গেছিলাম, প্রায় 300 মতো হাইড্রেন আমাদের আছে, যেখান থেকে আমরা জল পেতে পারি। সেই এরিয়া থেকে রকেটের দিকে ফিরা একটা টিম রয়েছে, আমরা সবাই চলে গেল। কিন্তু আপনাদের সাংবাদিকদের চোখে কোথাও কিছু পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইনফর্ম করুন। আমি এবার শান্তনু বাসু, আমাদের পাওয়ার কোঅর্ডিনেশন টিম দিবারাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্য স্নান করতে পারেন তার জন্য 548টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 448টি ড্রপ গেট যথেষ্ট, 548টি ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট সংখ্যক ব্যারিকেড, পুলিশ ক্যাম্প, ওভার টাওয়ার নির্মাণ করা হয়েছে। 2400 জন 2400 সিভিক ডিফেন্স স্বেচ্ছাসেবক অসামরিক প্রতিরক্ষা দপ্তরের জল প্রহরী তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতি মুহূর্তে সজাগ ও সতর্ক আছেন 24/7। মেলা প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা সম্পর্কিত যাবতীয় বিবরণ তীর্থযাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে 19টি জায়ান্ট স্ক্রিন, 8টি এলইডি ভ্যান। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ 13 তারিখ দুপুর 12টা পর্যন্ত 45 লক্ষ তীর্থযাত্রী মেলায় এসেছেন এবং পুণ্য স্নান করেছেন। আই রিপিট, আজ 13 তারিখ দুপুর 12টা পর্যন্ত
প্রায় 45 লক্ষ তীর্থযাত্রী মেলায় এসেছেন এবং পুণ্য স্নান করেছেন। যারা বিভিন্ন কারণে সাগর মেলায় আসতে পারছেন না, তারা কপিলমুনি মন্দিরের প্রসাদ এবং পবিত্র গঙ্গা জল অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই যাতে পেতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই দর্শন ও ই স্নানের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত 18টি পকেটমারির ঘটনা ঘটেছে, যার মধ্যে 16টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 180 জনকে কারণে গ্রেফতার করা হয়েছে, 180। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 410 জন তীর্থযাত্রীদের মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় 394 জনকে তীর্থযাত্রীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ফিগারটা হচ্ছে 410 জন হারিয়ে গেছিলেন, 394 জনকে তাদের আত্মীয়, তাদের নিকটবর্তী যারা সঙ্গে ছিলেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, আজ পর্যন্ত মোট 5 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 4 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতা হিমার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন তীর্থযাত্রীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমি নামগুলো বলে দিই। 12 তারিখ সুমিত্রা দেবী, 55 বছর বয়স, পাঁচতলা রামপট্টি, তিনি বিহারের নিবাসী। তার ব্রেন স্ট্রোক জনিত কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 12/1/2024 স্বপ্না মুখার্জি, বয়স 42 বছর, খড়বেড়িয়া, দক্ষিণ 24 পরগনা, হাই ব্লাড সুগারের জন্য তাকে অ্যাডমিট করতে করা হয়েছে। 13/1/2024 শগুনা দেবী, 60 বছর বয়স, ঢোলপুর, রাজস্থান থেকে এসেছিলেন। তার ইন্টারসেপ্টুলার এমআই জনিত কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে এয়ারলিফটিং করে এমআর বাঙ্গুর হাসপাতালে। 13/1/2024 অরুণ কুমার মন্ডল, 34 বছর বয়স, রানীনগর, গোপীনাথপুর, পলাশিপাড়া। তারও অ্যাপিগাস্ট্রিক পেইন জনিত কারণে গ্যাসের ব্যথার জন্য তাকেও নিয়ে যাওয়া হয়েছে। 13/1/2024 ব্রিজলাল, 48 বছর বয়স, সীতাপুর, উত্তরপ্রদেশ, অ্যাকিউট অ্যাবডোমেন পেন, পেটের ব্যথার জন্য তাকেও এয়ারলিফট করা হয়েছে। এখন পর্যন্ত 5 জনকে এয়ারলিফট করা হয়েছে। আপনাদের আরেকটি ইনফরমেশন দিই। 2 কপিলমুনি আশ্রম সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা এবং 10,000-এরও বেশি শৌচালয়, লেজার শো, মুরাল পার্ক, স্কিম পার্ক ও পার্মানেন্ট ফুড কোর্ট করা হয়েছে। আপনারা জানেন ইয়াজরে কপিলমুনি আশ্রমে মন্দিরে বরাবর সমুদ্র তটে ধস নেমেছিল, যা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। কাকদ্বীপের লট 8-এ আরেকটি নতুন স্থায়ী জেটি গড়ে তোলা হয়েছে। এবার মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য 22টি জেটি ব্যবহার করা হয়েছে। 22টি জেটি তীর্থযাত্রীদের চলাচলের সাথে 2500টি বাস, 6টি বাস, 38টি ভেসেল, 100টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। রিপিট করা দরকার আছে আরেকবার। তীর্থযাত্রীদের চলাচলের সাথে 250টি বাস, 2500টি বাস, 6টি বাস, 38টি ভেসেল,
100টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ঘন কুয়াশা ও তীর্থযাত্রীদের নিরাপদে পারাপারের জন্য বুড়িগঙ্গা নদীতে থাকা বিদ্যুতের টাওয়ারে এবং জেটিতে শক্তিশালী কুয়াশা ভেদি অ্যান্টিফগ আলোর ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের ব্যাপারে বিদ্যুতের সচিব শ্রী শান্তনু ঘোষ সেখানে আছেন, তিনি পরবর্তীকালে বলবেন। প্রতিটি যানবাহন এটা খুব ভালো করে শুনবেন, অত্যাধুনিক প্রযুক্তি মেলায় ব্যবহার করা হয়েছে। প্রতিটি যানবাহনকে জিপিএস ট্র্যাকিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যেকটা যতগুলো সে বাস হোক, বার্জ হোক, নৌকো হোক, সব কটা মেগা কন্ট্রোল রুম থেকে পিলগ্রিমস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম পিটিএমএস অর্থাৎ তীর্থযাত্রী পরিবহন পরিচালন ব্যবস্থার মাধ্যমে দিবারাত্রি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। 24/7 জলযানের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করার জন্য ইসরোর অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে ও কৃত্রিম উপগ্রহের সাহায্যে এক অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গঙ্গাসাগর মেলাতে সমস্ত তীর্থযাত্রী বাস, লঞ্চ জিপিএস ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনা হয়েছে। যা পরিবহন মানুষকে নিয়ে আসছেন যাচ্ছেন সবটাই জিপিএস ট্র্যাকিং এর মধ্যে রয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাস সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 14,000-এরও বেশি পুলিশ কর্মী, I repeat, 14,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। 43টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পোলিং টিম, 34টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পোলিং টিম, 43টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম। আমাদের কপিলমুনি মন্দিরের যে ধর্মস্থল সেটা পর্যটক স্থল হয়ে যাচ্ছে। তার সঙ্গে উনি বলছেন যে নাগা সাধু যারা সন তারা খুব কম দেখা যাচ্ছে, তাদের নিয়ে গঙ্গাসাগর মেলা কি বলবেন? বলছি যে এই ধর্মস্থলটা পর্যটক স্থল হয়ে যাচ্ছে, যে কারণে নাগা সাধু যারা সন যারা আসেন গঙ্গাসাগরে তারা এখন খুব কম দেখা যাচ্ছে এবারে এই গঙ্গাসাগর মেলা। দেখুন, যে কোনো ধর্মস্থান আমাদের আদি আমাদের যে কোনো ধর্মমন্ত্রী আমরা দেখেছি, আমাদের ধর্মমন্ত্রী আমাদের বিশেষ করে হিন্দু শাসন বলা হচ্ছে যিনি পুজো করেন তাদের যিনি পুজোর আয়োজন করেন তার পুণ্য বেশি হয়। যিনি নিজে পুজো করছেন তিনি যতখানি পুণ্য অর্জন করেন তার থেকে যিনি পুজোর আয়োজন করছেন তিনি অনেক বেশি পুণ্য অর্জন করেন। তার সেই কারণে আমরা এখানে যাতে অনেক মানুষ আসেন, এসে কপিলমুনি আশ্রমে আধ্যাত্মিকতার মাধ্যমে ধর্মের মাধ্যমে আজকে তারা তাদের জীবনে পূর্ণ স্থানের মধ্যে দিয়ে পূর্ণ লাভ করতে পারে, সে জন্যই সরকার সব রকম ব্যবস্থা করেছে। না, আরেকটা সবসময়টা আপনাকে বলে দেওয়া উচিত। মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে পর্যটন দপ্তর যে দিনকে নিয়ে যাচ্ছে। আপনি কেদারনাথ ধরুন, বদ্রীনাথ ধরুন, এদিকে তারাপীঠ ধরুন, এদিকে পুরী জগন্নাথ মন্দির ধরুন, আমাদের দক্ষিণেশ্বর মন্দির ধরুন, আমাদের কালীঘাট ধরুন, মাথায় রাখবেন যে রিলিজিয়াস ট্যুরিজম একটা সেক্টর, সেটা কিন্তু বাংলা যে কোনো রাজ্য থেকে এগিয়ে আছে। মানে আজকে গঙ্গাসাগর নিয়ে আপনি বলছেন, আমি বলছি অন্যান্য জায়গাতে যে তীর্থস্থানগুলো ওখানে যত মানুষ আসবে তাকে আপনি টুরিস্ট গাইড ধরছেন কেন? টুরিস্ট তো তারা নাই, তারা তো এই পূর্ণ লাভের জন্যই সেই জায়গাতে আসছে। তার মানে পুণ্যার্থীদের সংখ্যা এই রিলিজিয়াস ট্যুরিজমের মধ্যে দিয়ে অনেক অনেক বেড়েছে এবং আগামী দিন আরো বাড়বে। আমার প্রশ্ন আছে। উদ্দেশ্যে কপিলমুনি পেট্রোল পাম্প থেকে 5 নম্বর তল পর্যন্ত রান ফর গ্রিন গঙ্গাসাগর নামে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং 5 নম্বর তলভূমি
সাফাই কর্মসূচি পালন করা হচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় সমুদ্রতট পরিষ্কার রাখার জন্য 1000-এরও বেশি সৈকত প্রহরী নিযুক্ত করা হয়েছে। এই যে আমরা এতক্ষণ বলছিলাম কেউ কিছু ফেললে সেটা পরিষ্কার করার জন্য শুধু সমুদ্র তটের জন্য 1000-এরও বেশি সৈকত প্রহরী নিযুক্ত করা হয়েছে। মেলায় ব্যবহৃত কঠিন আবর্জনা নিরাপদে নিষ্কাশনের উদ্দেশ্যে 20 জন সুপারভাইজারের নেতৃত্বে 200 জন প্রশিক্ষিত কর্মী দ্বারা 7টি অস্থায়ী কঠিন আবর্জনা নিষ্কাশন ইউনিট ও পচনশীল আবর্জনা শিলার স্থাপন করা হয়েছে। পুণ্যার্থীদের ফেলে দেওয়া পোশাক এবং বসার আসন ও পাপোশ এবং কাচের বোতল, প্লাস্টিকের বোতল ইত্যাদি থেকে বিভিন্ন উপহার প্রস্তুত করার জন্য 4 নম্বর রাস্তার ধারে লাইভ ওয়ার্কশপ করা হয়েছে। এছাড়াও পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরি করা হয়, যার নাম মৃত্তিকা মিত্র। গঙ্গাসাগর মেলায় 2024-এ কঠিন আবর্জনা নিরাপদ নিষ্কাশনের উদ্দেশ্যগুলির মধ্য দিয়ে আনুমানিক 1500 পরিবারের জীবন ও জীবিকার মানোন্নয়ন ঘটেছে। ফলে আমরা মেলায় লক্ষ লক্ষ মানুষ আসছে, তারা যদি সুষ্ঠুভাবে আসতে পারে, তারা যদি পুজো দিতে পারে, তারা যদি ফিরে যেতে পারে, তার সাথে সাথে পরিবেশকেও আমরা বিশেষভাবে নজর রেখেছি। আমি আমাদের সিনিয়র মিনিস্টার এখানে আছেন সৌমেন চট্টোপাধ্যায়, তাকে ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 41টি পকেটমারির ঘটনা ঘটেছে, আমরা সেটাকে উদ্ধার করে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন 38টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু আমরা উদ্ধার করা সম্ভব হয়েছে। 105 জনকে 250 জনকে 250 বিভিন্ন অপরাধমূলক কারণে গ্রেপ্তার করা হয়েছে। 250 জন। এখন পর্যন্ত 2846 জন আগত তীর্থযাত্রীর মধ্যে আত্মীয়দের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এখন পর্যন্ত যে তীর্থযাত্রী এসেছে, যেটা বলেছি 12টা পর্যন্ত 65 লক্ষ, তার মধ্যে 2846 জন তাদের পরিবার বা তারা যেভাবে এসেছেন, যে ব্যানারে এসেছেন, সেই সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। মূলত স্বেচ্ছাসেবী সংগঠনটা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে। 2810 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তাদের পরিবার থেকে বা তাদের নিজেদের লোক থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কজন? 2846 জন। তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে কতজনকে? 2810 জন। স্বাস্থ্যের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই ঘোষণা করেছেন যে লক্ষ লক্ষ মানুষ আসেন, তাদের স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার্থীদের সাথে প্রাথমিক চিকিৎসায় 300 শয্যার ব্যবস্থা সহ 24 ঘন্টা আইসিইউ সুবিধাযুক্ত হাসপাতাল সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। 300 বেডের হসপিটাল করা হয়েছে। 750 জন 750 স্বাস্থ্যকর্মী পরিষেবায় নিয়োজিত আছে। জরুরি ভিত্তিতে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্স ও গ্রিন করিডোর। सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी।